থালা বাটি কাঁসা পিতল ছিল না, মাটির, সব মাটির। তাড়াতাড়ি জায়দা সেই জহরের পেয়ালা স্বামীর হাতে দিল। বিবির হাত থেকে জহরের গামলা হাসান আলী নিল। আমার আল্লাহর কি হুকুম শোনেন, এই ভুলটা কেউ করেন না গো। বিবির হাতের পানি পেয়ে বড় ইমাম খুশি হয়। পানি খাবার সময় মাগো বিসমিল্লাহ বলতে মনে নাই। কহি বর্ণনা, আজ থেকে আমরা এই বিসমিল্লাহ বলতে আর কেউ ভুল করব না। সেদিন কি মনের ভুলে হাসান বিসমিল্লাহ বলতে মনে নাই। যেমন পানিটা খেয়ে ফেললো, আর ফলাহ জহরের পানি পেটে ঢুকে গেল। জ্বলে গেল বলতে বলতে বিছানায় পড়িল। ও প্রাণের বিবি জায়দা কি খাওয়াইলে ভাই? আমার মন বলছে প্রাণের বিবি পানিতে জহর ছিল। ওই একবার মামা বলে ডাকি রে, ওরে বাজা দো মামা বলে ডাকি রে, ওরে বাজা দো। ওই আমার মাচা চিরা রে, ওই আমার বাচ্চা চারা একবার মামা বলে ডাকি রে, ওরে বাজা দো। যারা যতক্ষণই শুনেছেন, যে মা চাচিরা বাপ চাচারা যতটুকু শুনেছেন ততক্ষণ আপনাদের গুনাহ ক্ষয় হয়েছে। বাবা বইটা আমি গাইছি মাত্র, বইটা তো আমার নয়, বইটা পাক পাঞ্জাতনদের। ওদের জন্যই নামাজ, ওদের জন্যই রোজা, যা বলবেন সব ওদের জন্য। কোন মা জানেন না বলুন যে নবীর সুপারিশ না করলে একটা উম্মত জান্নাত যাবে না? আমি একা জানি, সবাই জানে। আমার মারা জানেন না? তাহলে সুপারিশ করবে কে? উনারই নানা। জান্নাতের তালাটা খুলবে কে? উনারই মা ফাতেমা। তো ওদের জন্যই তো সব। আর তাদের ছেলেকে আবার বিষ খাওয়াইছে। আপনারা বসে বসে ঠান্ডা মাথায় বিচার করেন এরা নবীর কেমন উম্মত। নবীর উম্মত হয়ে তার নাতিকে বিষ খাওয়াইছে। মামা বলে ডাকি রে, ওরে বাচ্চা দোল। এই বিচারটা আমি পুরন্দপুরের মা দিকে দিলাম। এরাও বলছে আমরা নবীর উম্মত। নবী লিবে মা? না গো। নবী দলে লিবে? নেবে না। বলছে আমি নামাজ পড়ি তো। নামাজ পড়লে কি হবে? তোমার কাজটা তো খারাপ। গোটা গায়ে তোমার সুদের টাকা দিয়া তুমি নামাজ পড়তে চলে গেলে। মামা বলে ডাকি রে, ওরে বাচ্চা দোল। গোটা গরু জবাই করে কুরবানি দিয়েছো, কোনো বিধবার বাচ্চা একখানটা পায় নাই, তোমার কুরবানি হবে? হবে না। তুমি গ্রামে বলে আমার মতো বাপের বেটা কাছে রে এত দামি গরু কে দিয়েছে? ওই অত বড় গরু কুরবানি দিলে একটা বিধবার বাচ্চা একখানটা পায় নাই, কুরবানি তো হলোই না, গুনাতে জায়গা থাকবে না। বলে ডাকে রে, ওরে বাচ্চা দোল। জায়দা এ কি করলে বিবি? কেন? কার কাছে কথা শুনলে? যুক্তি কে দিল? বলে ডাকে রে, ওরে বাচ্চা দোল। হায় হায় জায়দা, তোমার একটু বুদ্ধি নাই? তুমি কার কোথায় কাজ করে ফেললে? যাচ্ছি কথা খুলে নিজের হাতে চুড়ি তুমি নিজেই ভেঙে দিলে। মামা বলে ডাকি রে, ওরে বাচ্চা দোল। নিজের হাতের চুড়ি ও বিপি নিজেই ভেঙে দিলে। মামা বলে ডাকি রে, ওরে বাচ্চা দোল। আপনার মনে রাগ করেন না, আমার কথায় ব্যথা পেয়েন না। এই যাদের হাতে চুড়ি ভেঙে গেছে তাদের কাছে একবার বসো, যে তারকে জানতে চেও এখন কেমন আছো। বলো তো বেটিরা, যে মায়ের চুড়ি ভেঙেছে
ও ব্যথাটা বললে বুঝাইতে পারবে না গো। যাদের হাতে চুড়ি ভেঙেছে কথা বলে যন্ত্রণাটা বুঝাইতে পারবে না। কখন বুঝবে তোমার হাতে চুড়ি যেদিন ভাঙবে আয়া গো মামা বলে ডাকি রে ওরে বাচ্চা দোল। যার দুনিয়াতে স্বামী বেঁচে নাই সেই মেয়েটা জ্যান্তই মরার সমান। আয়া গো মামা বলে ডাকি রে ওরে বাচ্চা দোল। কাসেম শিগগিরই যাও, আমার ছোট ভাই তোমার চাচাকে ডেকে আনো, গিয়ে বলো আমার সময় শেষ, চাচা তাড়াতাড়ি। আয়া গো মামা বলে ডাকি রে ওরে বাচ্চা দোল। যিনি জহর খেয়ে ফেলেছেন ওনার 3 বিবি, কিন্তু ছেলে একটা, আর ছেলে মেয়ে নাই। বিবি 3 জন, ছেলের বেলায় একটা, নাম কাসেম আলী। আর যাকে ডাকতে চললো ছোট ইমাম হোসেন, ওনার একটি বিবি নাম শাহর বানু। আপনারা মোর্শাতে শুনেছেন শাহর বানু। ওনার কয়েকটা ছেলে মেয়ে ছোট ইমামের, একটা আসগার আলী, একটা আকবর আলী, একটা জয়নাল আবেদিন। ছোট ইমাম হোসেনের 2টো বেটি ছিল, একটা নাম ছিল মায়ের নামে, হোসেনের একটা বেটির নাম ছিল তার মায়ের নামে, মায়ের নাম ফাতেমা, বেটিরও নাম রেখেছিল। আর একটা বেটির নাম হোসেনের নাম সাকিনা বিবি। আয়া গো মামা বলে ডাকি রে ওরে বাচ্চা দোল। চাচা জান, আমাদের ঘরে চরম বিপদ। বিপদ? তোমার বড় ভাই আমার আব্বা জান মেজ মায়ের হাতে ও চাচা জোহর খায়। আয়া গো মামা বলে ডাকি রে ওরে বাচ্চা দোল। খুব সময় কম, বাবাজি তর পাইছে, বোধহয় আজরাইল ফেরেশতা চলে এসেছেন, তাড়াতাড়ি চলেন চাচা, না হলে টাকা হবে না। আয়া গো মামা বলে ডাকি রে ওরে বাচ্চা দোল। কাঁদিতে কাঁদিতে হোসেন আয়া রে বড় ভাইয়ের কাছে। আয়া গো মামা বলে ডাকি রে ওরে বাচ্চা দোল। ভাই ভাই বলে মাগো আয়া রে মায়ের দৌড়েছে গলায়। এক মামা বলে ডাকি রে ওরে বাচ্চা দোল। আর কি হবে, যা হবার তো হয়ে গেছে, আর কোন উপায় আছে মা? না গো। কোরআন শরীফে লেখা আছে, আল্লাহর আরশেও লেখা আছে, বড় ইমাম হাসান জহর খেয়ে মরবে। কারো তাকত নাই মা লঙ্ঘন করে। যদি কারো চেন্নাইয়ে মরণ লেখা থাকে, ওকে যে কোনো উপায়ে চেন্নাই যেতে হবে, চেন্নাই মরবে। আমার মারা কথাটা জানেন, যার যেখানে মরণ থাকে নিজের পায়ে হেঁটে। আয়া গো মামা বলে ডাকি রে ওরে বাচ্চা দোল। বড় ভাই আমার জানের আরমানটা মিটে যাক। কে তোমার এত বড় শত্রু ছিল, কার কাছে এত বড় অন্যায় করেছিলে দাদা, তোমাকে বিষকে দিলে? আয়া গো মামা বলে ডাকি রে ওরে বাচ্চা দোল। মাগো যদি ভাইয়ের মতো ভাই হয়, যদি ভাইয়ের মতো ভাই হয়, একটা ভাই যদি মরে যায় আর একটা জ্যান্তই মরে যায়। আয়া গো মামা বলে ডাকি রে ওরে বাচ্চা দোল। কিন্তু এই কলি জামানায় ওই ভাই আর নাই। এখন মায়ের পেটে ভাই দুশ্মন। একটা ভাই যদি বড়লোক হয়ে যায়, সে তার ভিটেটা কিনে দেয়, তুই মাঠে চল যা। এখনকার ভাইরা সেদিন আর নাই। ভাই কার কাছে বিষ খেলে একটু বলো আমায়। মামা বলে ডাকি রে ওরে বাচ্চা দোল। ভাই ছোট ভাই দুঃখ করো না, আমার লেখা ছিল জহর খেয়ে মরণ, আমার ঘটে গেল, কে জানাবো? আমি বিস্তারিত কাল তোমাকে সব বলবো। আমার মা চাচিদিকে বলছি, বাপ চাচাদিকেও বলছি, এরপর থেকে আগামীকাল শোনাবো, আর এক নাইট গান হবে। এইবার যত যাবে তত ভালো লাগবে, মজা লাগবে। একটু তো গুঁড়াগুলা হয়ে গেল, এবার যত মাঝে যাবে তত আপনারা অস্থির হয়ে যাবেন। এই ফাতেমা জোহরা বিবির উপরে এত অত্যাচার, যে আমাদের জগতের মা, যে মা তালাটা না খুললে আমরা জান্নাতে ঢুকতেই পাবো না। জানো বাবুরা, ফাতেমা হবে নারীদের সর্দার, আর হাসান হোসেন হবে যুবকদের সর্দার।
আর মৌলা আলী ওর আব্বা আলী যাদিকে ফেরেশতারা দোজখে নিয়ে যাবে তাদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে এসে জান্নাতে ভরবে। এটা আমার পাঞ্জাতনের গুণ। আর সেই পাঞ্জাতনকে কিছু ভেড়া লোক বেরিয়েছে, মানে না, সম্মান দেয় না, বলে আল্লাহ ছাড়া কাউকে মানবো না। পাঞ্জাতনকে যারা মানে না তারা মুসলমান নয়। আমার বাবা বলে ডাকি রে ওরে বাজাদুর। আমার আছে জানা, যারা পাঞ্জাতনকে মানলে না ওরা আল্লাহকেই মানলে না। আমি গোড়াতেই বলেছি বেটি যে আল্লাহ তার রসুলের পরে দরুদ পড়ে। আজ সবার শেষে এইখানে আমার সালাম রইল। এরপর থেকে আগামীকাল আমি শোনাইব। মামা বলে ডাকি রে ওরে বাজাদুর। তবে একটা আমি খুশি হয়ে বলছি, আমি যাদের মুন্সি গানটা শুনলাম